অনেকে আমার ভিডিও দেখেন এবং অনেকে ভাবেন যে ভাই ঠিক আছে বুঝছি, আমার চুল পড়া কামাইতে হলে প্রাকৃতিক তেল ব্যবহার করতে হবে, কিন্তু আমার একদম শর্টকাট কিছু ফর্মুলা বলেন যে ফর্মুলা দেখে আমি একটা প্রাকৃতিক তেল খুঁজে বের করতে পারবো। সো আমি আজকে আপনাদেরকে মোটামুটি 3-4-5টা ফর্মুলা বলবো, যে ট্রিক্সগুলো আপনি ফলো করলে আমি শিওর আপনি একটা প্রাকৃতিক তেল খুঁজে বের করতে পারবেন। প্রথমত আপনি যখন একটা তেল কিনবেন সেটার উপাদান লিস্টটা চেক করবেন। উপাদান লিস্টে যদি ধরেন প্যারাবেন লেখা থাকে, সালফেট লেখা থাকে, মিনারেল অয়েল লেখা থাকে, তারপর সিনথেটিক ফ্রেগনেন্স লেখা থাকে, এই ধরনের কোনো যদি লেখা থাকে ভাই ওই তেল থেকে 10 হাত দূরে থাকেন, কারণ হচ্ছে ওই তেল আপনার ক্ষতি করবে, কারণ ওখানে কেমিক্যাল অলরেডি ইউজ করা হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে বাজারের ফালতু কিছু বিজ্ঞাপন আছে, 3 দিনে চুল পড়া বন্ধ হবে, 7 দিনে চুল পড়া বন্ধ হবে, 21 দিনে নতুন চুল পড়া যাবে। ভাই যদি এত সহজ হইতো এই এতে কোটিপতি হয়ে যেত গা, বিলিয়নার হয়ে যাওয়া। পৃথিবীতে যে পরিমাণ মানুষের চুল পড়ে ও সবার কাছে বেচতে বেচতে এতদিনে বিলিয়নার হয়ে যাওয়ার কথা, যেহেতু হইতে পারতেছে না, তার মানে বুঝতে পারবেন যে এই লোক খুদে আপনার ফাও কথা বলতেছে। ভাই মেডিকেলের, আমি বলতেছি না যে আপনি মেডিকেলের প্রোডাক্ট ইউজ করতে হবে, বাট আপনি মেডিকেলের প্রোডাক্টগুলো এত কষ্ট করে রিসার্চ করে বের করা হয়েছে, ওখানে পর্যন্ত ভাই 7 দিন 8 দিনের মধ্যে চুল পড়া শুরু বন্ধ করা সম্ভব না। সেখানে এরা একটা তেল বানায় আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছে 7 দিনে চুল পড়া বন্ধ হবে না, বলে নাকি ক্যাশব্যাক গ্যারান্টি। আল্লাহ ভালো জানে ওরা কি করতে চায়। তো আপনারা এই ধরনের ভাই প্রতারণার শিকার হবেন না, খুদে টাকাটা মাইর দিয়েন না। 3 নম্বর হচ্ছে আপনি তেলটা নেবেন, তেলটা নেওয়ার পর তেলের যে ঘনত্বটা খেয়াল করবেন। ঘনত্ব যদি একদম পাতলা হয়, পানির মতো পাতলা হয়, তাহলে সমস্যা আছে। প্রাকৃতিক তেলের ঘনত্বটা একটু হলেও গাঢ় হবে, ঠিক আছে। 4 নম্বর হতে পারে আপনি রংটা যখন দেখবেন যে রংটা কেমন। তারপর হচ্ছে ধরেন ঘ্রাণটা খুব ইম্পর্টেন্ট। ঘ্রাণটা যদি বেশি একটু পারফিউম টাইপের হয়, ধরেন সে আপনাকে বললো ভাই আমি এটা নারিকেল তেল, এখন নারিকেল তেলের মধ্যে একটা নারিকেলের ঘ্রাণ থাকবে না, কিন্তু আপনি যখন নিচ্ছেন তখন নারিকেলের সাথে একটা কেমিক্যালের ঘ্রাণ পাচ্ছেন, তার মানে বুঝবেন যে এখানে সমস্যা আছে, এই তেল নেওয়া যাবে না। সো আমি যে কথাগুলো বললাম, 3-4টা কথা বললাম, এগুলো যদি কেউ ফলো করে, পাশাপাশি একটা জিনিস হতে পারে, আপনি তেলটা কিনে ফেলছেন, কিনে ফেলার পর আপনি ইউজ করতেন, ইউজ করার পর আপনার স্ক্যাল্পে জ্বালা পড়া শুরু হয়েছে, চুলকানি শুরু হয়েছে, তখন গিয়ে তারা নক দিবেন ভাই এই সমস্যাটা কোথায়। তখন যদি সে আপনাকে প্রপার উত্তর দিতে না পারে, তাহলে বুঝবেন যে এই তেলের সমস্যা আছে। সো এই মোটা দাগে যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনি ভালো মতো খেয়াল রাখেন, তাহলে আপনি শিওর একটা ভালো তেল খুঁজে বের করতে পারবেন। তারপর অনেকের মনে হতে পারে ভাই আমি ভালো তেল তাও খুঁজে পাচ্ছি না, প্লিজ ইনবক্স আমাকে করেন, আমি আপনাকে ইনশাআল্লাহ ট্রাই করবো এটা ভালো তেলে সাজেস্ট করার জন্য। আপনার স্ক্যাল্প অনুযায়ী দোয়া করবেন। আসসালামু আলাইকুম।